এই খেলা কি বারবার আপনারা খেলতে দিতে চান? কাজেই আগামী বুধবার 8 তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন। মার্কা ভালো, ছেলে ভালো, যোগ্য নেতা। কি বলেন? 8 তারিখ সারাদিন ঘোড়া মার্কা কবর দিন। তো আমি বেশি কথা বলবো না, প্রার্থী কথা বলবে, সময় লাগবে। আমাদের একটা বড় মিছিল আসতেছে, মিছিলটা আসলে এলাকার মানুষের জুতা মারা উচিত। ডক্টর আসে তার ভাইয়ের জন্য এই নির্বাচনে যেই কিন্তু এখানে আমি কথা দিয়ে বলতে পারি যে এই হীরা তো জিতবেই না, উনি ভোট পাবে সর্বনিম্ন। ভোটের পরিবেশ হলে দুবাখালীর ওই নরিল্লাতে প্রত্যেক ইউনিয়নে উনি এমন একটা প্রার্থী, ডক্টর রাজ্জাকের খালাতো ভাই নিজের ইউনিয়নে সে 2-3টা ঝুঁকিপূর্ণ কেন্দ্র তালিকা করেছে। তার এলাকা নাকি সে নিজেই ঝুঁকির উপরে আছে। দুবাখালীতে এই বলিভদ্রতে 3টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকা করেছে। বলিভদ্র কেরাম জানি আর 5 ফুটল। এই ইস্কুঞ্জাপুরে দেয় নাই ঝুঁকিপূর্ণ, কারণ ইস্কুঞ্জাপুরে তার কয়েকজন গুন্ডা পান্ডা আছে। এইরকম পানকাতায় ওইরকম 1-2জন ছিল, ওইরকম আশাবাদী সে ট্যুর পেরে নিতে চেষ্টা করবে, কিন্তু ওইগুলাই ট্যুর করতে পারবে না, এই জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্র দিচ্ছে। আপনারা ভোটের দিন একটা দিন শুধু আমাকে কষ্ট করবেন, আমার জন্য কষ্ট করবেন, কষ্ট করে আমাকে একটা দিন ভোট দিবেন। আমি আপনাদের জন্য আমার সারা জীবন দিয়ে দেব। পাশ করুক, একটা জবাবদিহির আওতায় থাকতে হবে। সেটা ডক্টর রাজ্জাক হোক, ওই হীরা হোক, ওই তপন ভাই হোক, ওই সবুজ তালুকদার হোক, আপনাদের অধিকার আমি আদায় করে ছাড়বো। আমি আপনাদের ভালোবাসাতেই নেতা, তাই না? আপনারা যদি আমাকে না মানেন, আমি যতই পদে থাকি সেটা কি আমার নেতা হবে না? সেটা একটা পদে থাকতে পারি আমি, সেই পদ দিয়ে আমি আমার পরিবার নিয়ে কয়েকদিন চললাম, সেটা কি রাজনীতি বলে? হ্যাঁ, ডক্টর রাজ্জাক সেই রকমই রাজনীতি করে। দেখবেন যে একদিকে প্রাপ্তির উল্লাস, তার আত্মীয় স্বজন প্রাপ্তিতে ভরে গেছে, যে চাকরি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যতে লুটপাট। আরেক দিকে অপ্রাপ্তি, আমাদের সন্তানেরা বেকার, তারা বিভিন্ন জায়গায় কষ্ট করে সার্টিফিকেট নিয়ে ঘুরে। ডক্টর রাজ্জাকের কাছে গেলে এই মাসুদ কিন্তু হেল্প করে নাই। এখানে দেখা যাবে যে মাসুদ অন্য এলাকার লোকদেরকে চাকরি দিচ্ছে, যারা 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিতে পারবো, তাদেরকে হেল্প করছে। আমি এই গ্রামের আমাদের নুরুন নবী ভাইয়ের ভাগনা ছিল, রিটেনে পাস করছে, ডক্টর রাজ্জাকের ফোন করলে চাকরিটা হইতো, সেখানেও সে ফোন করে নাই, বরঞ্চ আরো খারাপ ব্যবহার করছে। আপনারা বলতে পারেন যে এরা তো এদের মতো লোকেরই এই অবস্থা, সাধারণ যারা আপনারা আছেন তাদের কি অবস্থা? আপনারা অনেকেই আছেন ডক্টর রাজ্জাকের বাসায় জীবনে জানো না, এরকম আছেন না? সংখ্যাটাই কতজন যান? কিন্তু এই ভোটের মাধ্যমে এমন একটা পরিবেশ আমরা তৈরি করব, এবং কি এখন করেছি। আজকে যে পরিবেশ আছে, কোন নেতা, কোন সমাজের কোন যদি চিন্তা করে যে আমি বড় কিছু হব, রাজনীতি করব, তাদেরকে যেমন আপনাদের কাছে নিয়ে এসেছি ভোটের জন্য, এই ভোটের পরেও তারা কিন্তু চিন্তা করবে যে সামনে আবার নির্বাচন, তাই না? তখন আপনাদের কাছে আসবে। কিন্তু আপনারা যদি সহজে ভুলাইতে পারে, এই চা খাওয়ায়, এই জাকাতের কাপড় দেয়া, সাধারণ ভাবে এই কাজ করতে পারে, তখন কিন্তু এইভাবে ভোট নিয়ে তারা যদি সুবিধা পেয়ে যায়, তখন কিন্তু আর গুনবে না, চিন্তা করবে যে না, ওদের তো ভোট দিয়ে, টাকা দিয়েই ভোট নেওয়া যায়। আপনারা, আমি শহরে দেখেছি বস্তির ভোট টাকা দিয়ে কিনে ফেলে, এই বস্তির দখল করেছে ডক্টর রাজ্জাক। যেদিন ওই মুসুদ্দিন নিজের গ্রামের মানুষের জমি দখল করেছে, সেদিনে আমি মনে করেছি ডক্টর রাজ্জাকের রাজনৈতিক কবর রচিত হয়েছে। যেমন এই বলিভদ্র, এই ইস্কুঞ্জাপুর থেকে জনবিচ্ছিন্ন, ঠিক তেমনই ডক্টর রাজ্জাক ধনবাড়িতেও জনবিচ্ছিন্ন। ধনবাড়ির মানুষ ডক্টর রাজ্জাককে ভালোবাসে না। ডক্টর রাজ্জাককে টাঙ্গাইলের মানুষ এখন দেখতে পারে না। আমি ঢাকায় থাকি, ঢাকার মানুষের কথা জানি। ঢাকার আমাকে এক বড় নেতা বলেছে, ডক্টর রাজ্জাক একজন শিক্ষিত টাউট, এই দেশের 18 কোটি মানুষকে বোকা বানিয়েছে। উনি মানুষের কল্যাণে কোনো কাজ করে নাই। উনি ওই নবাব বাড়িতে দেখবেন যে এক পাশে নবাব আলী চৌধুরীর
ছবিটা নিয়েছে, আরেক পাশে ওনার ছবিটা নিয়েছে। তা আমার মনে প্রশ্ন আসলো যে আমি একটু দেখি তো যে এই পাশে নবাব যেহেতু এটা করেছে উনি কি করেছে। আমি ভিতরে গিয়ে, রনি ছিল, পহেলা বৈশাখের দিন গেলাম, যাইয়া ভিতরে কোনো কিছু পাইলাম না যে ডক্টর রাজ্জাক করেছে। গেটে কিন্তু ঠিকই ওনার ছবি টানায় রাখছে। এইরকম বাটপারি উনি সব জায়গায় করেছে। উনি উনার খালাতো ভাই হীরাকে নিয়ে যেরকম মরিয়া হয়ে যায়, উনার এই রফিক তালুকদারকে নিয়ে এরকম মরিয়া আত্মীয় ছাড়া কিচ্ছু বুঝে না। উনি বলে অনেক জায়গায় যে এই আত্মীয়রাই মরিয়া গেলেই থাকবো, বাইচা গেলেই থাকবো। আমাদের এক কবি বলেছে যে আত্মীয়রা উনাকে উঠায় আবার আত্মীয়রা নামায়। ডক্টর রাজ্জাককে আত্মীয়রা মরার আগেই নামায় ফেলছে। ডক্টর রাজ্জাক এই মানুষের থেকে অনেক দূরে চলে গেছে। আমি অনেক কথা বললাম।